না, এখন পর্যন্ত আমাদের দেশে যে সর্বোচ্চ তাপমাত্রা পেয়েছি এটা ৪২.৭ ডিগ্রি গত ২৬ এবং ২৭ তারিখে এটা চুয়াডাঙ্গায়, যেহেতু কাছাকাছি মানে ৮.৩ ডিগ্রি এটা হতে পারে ৪৩-এর কাছাকাছি যেতে পারে। তার এখনই তো ৪৩-এর কাছাকাছি ৪২.৭ তারিখে এটা ক্রস করতে পারে, মানে করবে এটা বলা যাচ্ছে, তবে করার সম্ভাবনা আছে। না, যে চলমান তাপপ্রবাহ আপনারা তো দেখছেন যে এই মাসে পুরোটা তাপপ্রবাহ ছিল এবং এর ধারাবাহিকতা কিন্তু আমরা বিভিন্ন সময় কিন্তু তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করছি এবং এর ইয়েতে আমরা আজকে সকাল ৯:৩০টায় আবার ৭২ ঘন্টার জন্য তাপপ্রবাহ সতর্কবার্তা জারি করছি। আসলে আপনারা এটা হিট অ্যালার্ট বললেন না, হিট অ্যালার্ট কিন্তু ভিন্ন জিনিস। আসলে হিট একটা তাপপ্রবাহ, আমি যে বাংলা করি, হিট অ্যালার্ট হলো কি তাপ সতর্কবার্তা, কিন্তু আমরা দিয়েছি তাপ প্রবাহের সতর্কবার্তা, মানে একটা ওয়েভ। এটা তাপ কি, এর তাপের সোর্স কিন্তু যে কোনোভাবে হতে পারে, অর্থাৎ আগুন লেগে তাপ হতে পারে, যে কোনো সোর্স, কিন্তু যে কোনো সোর্স, কিন্তু আমরা একটা তাপ প্রবাহের একটা সতর্কবার্তা দিয়েছি। তো হিট ওয়েভ অ্যালার্ট মেসেজ বা তাপ প্রবাহের সতর্কবার্তা। এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে সামনের মাসের প্রথম দিকে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে তাপ প্রবাহের যে তীব্রতা সেটা কিছুটা কমার। এখন তাপমাত্রা বা তাপপ্রবাহ যে পুরোপুরি চলে যাবে এটা বলার সুযোগ নেই, তো তাপপ্রবাহের যে তীব্রতাটা আছে এখন ইয়ে করে এটা কমে আসবে। না, এটা আসলে ম্যান টু ম্যান ভ্যারি করে আসলে। তার কারণ আমি বলছি ৪২.৭ ডিগ্রি চুয়াডাঙ্গায় ইয়ে করে, কিন্তু মানুষের যে ফিলিংস একটা টেম্পারেচার আছে এবং এটা কিন্তু নির্ভর করে বাতাসের জলীয় বাষ্পের পরিমাণটা কী পরিমাণ আছে, কম না বেশি আছে। তারপর মনে করেন আমি হয়তো আমাদের চিটাগাং কক্সবাজার অঞ্চলে ৩৩ ডিগ্রি যদি তাপমাত্রা থাকে, তার যে ফিলিংস হবে উত্তর অঞ্চলে রংপুরে হয়তো ৩৬-৩৭ ডিগ্রি হয়তো ওরকম ফিলিংস হবে না। তার কারণ আমাদের উত্তরাঞ্চলে কি বাতাসের জলীয় বাষ্পের পরিমাণটা কম থাকে, এটা তাপমাত্রা ফিলিংসটা তুলনামূলক কম। কিন্তু দক্ষিণাঞ্চলে যেহেতু বাতাসের জলীয় বাষ্প, দক্ষিণাঞ্চলে বঙ্গোপসাগর আছে, বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, এই জন্য ফিলিংস টেম্পারেচারটা দক্ষিণাঞ্চলে বেশি থাকে এবং মানুষের স্থান এবং সময় ভেদে এটা ম্যান টু ম্যান ভেরি করে আসে, সে কী পরিমাণ তাপ এটা সে নিতে পারে। তাপমাত্রা এই সময়ের যে বৈশিষ্ট্য, তাপমাত্রা কমাতে হলে আপনার তীব্র কালবৈশাখী ঝড় লাগবে এবং তীব্র কালবৈশাখী ঝড় যখন হবে তখন সারা দেশে বৃষ্টিপাত হবে, ঝড় হবে, শিলাবৃষ্টি হবে, তখন সেটা তাপমাত্রা ২ থেকে ৫ ডিগ্রি তাপমাত্রা কমে আসবে। ২ তারিখে যে আপনাদের বলা হচ্ছিল যে বৃষ্টি হতে পারে, সেটি কি তীব্র হবে নাকি মাঝারি নাকি স্বাভাবিক? বৃষ্টিপাত আসলে এখনকার বৃষ্টিপাত তীব্র বা মাঝারি বৃষ্টিপাত এইভাবে আমরা ক্লাসিফাই করি না। তার কারণ এটা আমরা বৃষ্টিপাতের ক্লাসিফিকেশান এটা ২৪ ঘন্টার বৃষ্টিপাত, আমরা হালকা বৃষ্টি, মাঝারি বৃষ্টি, মাঝারিতে ভারী, ভারী, অতি ভারী বৃষ্টি বলে থাকে। কিন্তু এখন যেহেতু অল্প সময়, আপনার এই সময়ের যে কালবৈশাখীর সময় এটা আধা ঘন্টা বা ১ ঘন্টার মধ্যে একটা মেঘ তৈরি হয়ে বৃষ্টি শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এই অল্প সময়ের মধ্যে ভারী বৃষ্টি, বেশি বৃষ্টি হয়ে যায়। অনেক সময় দেখা যাচ্ছে ১০-১৫ মিলিমিটার, ১০ মিনিটে ২০ মিলিমিটার বৃষ্টি হয়ে যাচ্ছে, কিন্তু ২০ মিলিমিটার বৃষ্টিটা হচ্ছে আমাদের হচ্ছে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং এটা ২৪ ঘন্টার। ২৪ ঘন্টা যদি ২০ মিলিমিটার বৃষ্টি হয় সেটাকে আমরা মাঝারি ধরনের বৃষ্টি বলি, কিন্তু এখানে এই সময়টা দেখা যাচ্ছে আধা ঘন্টা বা ১০ মিনিটের মধ্যে আপনার ২০ মিনিটের বৃষ্টিটা হয়ে যাচ্ছে।